যে জামাত বলছে সৎ লোকের শাসন চাই, আল্লাহর আইন চাই, আমাকে দেখান তো এইবার কোন জায়গায় আমির সাহেব আল্লাহর আইন চাই একটা বক্তৃতা করছে কিনা দেখান তো। হ্যাঁ, চিন্তা করতে পারছেন? আমাকে দেখান তো। জামাতের বন্ধুরা, দুই করে করজোরে হাত ধরে বলছি, তোমরা আমাদের উপর অপবাদ শুনছো। কালীশ্বরী ইউনিয়ন শাখার উদ্যোগে আজকে এই গণসমাবেশের সম্মানিত সভাপতি, আমাদের প্রার্থী, শ্রদ্ধাভাজন ওলামায়ে কেরাম, সর্বস্তরে ইসলাম প্রিয় দেশপ্রেমী ভাইয়ের আমার, রাজনীতি কেন, স্টেট কেন সৃষ্টি হয়েছে, রাষ্ট্রের প্রয়োজনটা কি, এই বিষয়ে আমরা অনেকে জানি, অনেকে জানি না। স্টেট সৃষ্টি হওয়ার মূল কারণটা হলো এই, ধরে নেন আপনাদের কালীশ্বরীর এক মাস্তান গুন্ডা এক নিরীহ ব্যক্তির, সাধারণ ব্যক্তির বাড়ি দখল করেছে। আচ্ছা বলেন তো, নিরীহ ব্যক্তি কি ওই গুন্ডার সাথে মোকাবিলা করতে পারবে? এখন বাড়ি পাবি কিভাবে? এখন বাড়ি উদ্ধার করবি কিভাবে? স্টেট, রাষ্ট্র কি বলে, এই নিরীহ ব্যক্তি তোমার কোনো টেনশন নাই, আমি তোমার পাশে আছি, তোমার বাড়ি উদ্ধার করার দায়িত্ব আমার। এর নাম রাষ্ট্র। রাষ্ট্র কি জিনিস? আপনি ক্ষুধার্ত, আপনি ক্ষুধার্ত, কামাই করার যোগ্যতা আপনার মধ্যে নাই, অথচ আপনার পেট তো চায় খাওয়া, আপনার প্রয়োজন খাদ্য, কিন্তু আপনার যোগ্যতা নাই। রাষ্ট্র কি বলে? আমি রাষ্ট্র, তোমার কোনো টেনশন নাই, তোমার ক্ষুধা নিবারণের দায়িত্ব আমার। এর নাম রাষ্ট্র। রাষ্ট্র কি জিনিস? আপনি বস্ত্রহীন, আপনি বস্ত্র ক্রয় করার মতো টাকা কামাই করতে পারেন না, কিন্তু আপনি শীত, তো প্রচণ্ড শীত, শীত নিবারণ করবেন কিভাবে? কি মারা যাবেন? না। রাষ্ট্র কি বলে? আমি রাষ্ট্র, তোমার বস্ত্রের দায়িত্ব আমার, আমি তোমাকে বস্ত্র প্রদান করবো। এর নাম রাষ্ট্র। রাষ্ট্র কি জিনিস? আপনি গৃহহীন, আপনার ঘর নাই, কোথায় থাকবেন? রাষ্ট্র কি বলে? তোমার কোনো টেনশন নাই, তোমার ঘরের ব্যবস্থা আমি করবো, আমার নাম রাষ্ট্র। রাষ্ট্র কি জিনিস? আপনি চিকিৎসাহীন, ধুকে ধুকে মরছেন, টাকা নাই চিকিৎসার, রাষ্ট্র কি বলে? তোমার কোনো টেনশন নাই, আমি রাষ্ট্র, তোমার চিকিৎসার ব্যবস্থা আমি করব। এর নাম রাষ্ট্র। এই জন্য দেখেন না, মেডিকেলগুলোতে মাত্র ফি কত? 5 টাকা, সেখানে সম্পূর্ণ কিন্তু ফ্রি চিকিৎসার ব্যবস্থা। যদিও আমাদের রাষ্ট্রের কাঠামো ঠিক না থাকার কারণে আমি পারছি না, সেটা ভিন্ন কথা, সেটা ভিন্ন আলাপ। রাষ্ট্র কি জিনিস? আপনার সন্তান মেধাবী, কিন্তু অর্থের অভাবে উচ্চ শিক্ষায় শিক্ষিত পারছে না, রাষ্ট্র বলে আমি তোমার পাশে আছি, তোমার সন্তানকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করার দায়িত্ব আমার, আমি রাষ্ট্র। রাষ্ট্র কি জিনিস? রাষ্ট্র, তুমি মিথ্যা কেসে পড়ছো, তোমার অর্থ নাই, আমি রাষ্ট্র, তোমার কেস থেকে তোমাকে উত্তরণের দায়িত্ব আমার, আমি রাষ্ট্র। রাষ্ট্র কি জিনিস? রাষ্ট্র কি? রাষ্ট্র কত চমৎকার এক জিনিস। রাষ্ট্র বলতেছে তুমি হাঁটবা, চলবা, ভাঙ্গা রাস্তা, তুমি রাস্তায় চলতে পারো না, আমি রাষ্ট্র, এ রাস্তা মেরামত করার দায়িত্ব আমার, তুমি সুন্দর মতো রাস্তায় চলতে পারবা, সে আমি দায়িত্ব পালন করব। রাষ্ট্র কি জিনিস? তুমি ঘুমাবা, দরজা খুলে ঘুমাবা, আমার পুলিশ তোমাকে পাহারা দিবে, আমি রাষ্ট্র। তুমি ঘুমাবা, তোমার সমস্ত নিরাপত্তার দায়িত্ব আমার, এর নাম রাষ্ট্র। কিন্তু এখন রাষ্ট্রটা কি বলেন তো? তোমাকে জুলুম করার দায়িত্ব আমার, আমার নাম রাষ্ট্র। তোমাকে অত্যাচার করার দায়িত্ব আমার নাম রাষ্ট্র। তোমাকে জেলে ঢুকিয়ে দেওয়ার দায়িত্ব আমার নাম রাষ্ট্র। তোমাকে খুন করার দায়িত্ব আমার নাম রাষ্ট্র। তোমার সুন্দরী মেয়েকে ধর্ষণ করার দায়িত্ব আমার নাম রাষ্ট্র। আমি কে? আমি রাষ্ট্র। এই বিদেশ থেকে, আমার দেশ থেকে বিদেশে টাকা পাচার করার দায়িত্ব আমার নাম রাষ্ট্র। আমি রাষ্ট্র কি? আমি রাষ্ট্র। আয়না ঘরে তোমাকে ধুকে ধুকে মারার দায়িত্ব আমি গ্রহণ করলাম, আমার নাম রাষ্ট্র। আমি কি? তোমাকে গুম করার দায়িত্ব আমি নিলাম, আমার নাম রাষ্ট্র। না, এর নাম রাষ্ট্র না, এটা রাষ্ট্র না, এটা রাষ্ট্রের নামে কলঙ্ক, এটা রাজনীতির নামে কলঙ্ক। রাজনীতি কি? রাজনীতি রাজার নীতি। রাষ্ট্রের বড় পথকে বলা হয় রাজপথ,
হাঁসের বড় হাঁসকে বলা হয় রাজহাঁস, নীতির সর্বশ্রেষ্ঠ নীতিকে বলা হয় রাজনীতি। সর্বশ্রেষ্ঠ নীতি যদি রাজনীতি হয়, এখানে চোরদের কাজটা কি? এখানে ডাকাতদের কাজটা কি? এখানে গুন্ডাদের কাজটা কি? এখানে খুনিদের কাজটা কি? এটা ভালো লোকের কাজ। এখানে গুন্ডাদের কোনো কাজ নেই, ডাকাতদের কোনো কাজ নেই। এখানে কাজ হলো আলেমদের, চরিত্রবান ব্যক্তিদের। তা বলতে পারেন যে ঘটনা কি? দেখেন, ঘরের মধ্যে যদি মালিক না থাকে সেখানে সাপ বিচ্ছু বাসা বাঁধে। মালিক যদি জমিনে না যায় সেখানে জঙ্গল হয়। আবার মালিক যদি ঘরে যায় সেখান থেকে সাপ বিচ্ছু পালাতে বাধ্য হয়। যদি আবার মালিক জমির মধ্যে যায় সেখানে আবার সুন্দর ফসল ফলে। ঠিক ভালো লোকগুলি ঘরের মধ্যে ছিল, আমি রাষ্ট্রের কাজ করতাম না বিদায় এখানে চোর, গুন্ডা, বদমাশ, ডাকাত, বিনম্বরেরা দখল করে ফেলেছে। এটা ভালো মানুষদেরকে বের হতে হবে। কোথায় সেই ভালো মানুষ? কোথায় আবু বকর? কোথায় ওমর? কোথায় ওসমান? কোথায় আলী? কোথায় খালিদ বিন ওয়ালিদ? তোমরা আসো, রাষ্ট্রকে গঠন করো। ফজলুল করিম তুমি কোথায়? সৈয়দ ইসহাক তুমি কোথায়? তুমি আবারও আসো, এই রাষ্ট্রকে মেরামত করো, এই রাষ্ট্রকে কন্ট্রোল করো। এটা ধ্বংস হয়ে গেছে। আমি রাষ্ট্র কি? আমি রাষ্ট্র আয়না ঘরে তোমাকে ধুকে ধুকে মারার দায়িত্ব আমি গ্রহণ করলাম, আমার নাম রাষ্ট্র। আমি কি? তোমাকে গুম করার দায়িত্ব আমি নিলাম, আমার নাম রাষ্ট্র? না, এর নাম রাষ্ট্র না। এটা রাষ্ট্র না, এটা রাষ্ট্রের নামে কলঙ্ক, এটা রাজনীতির নামে কলঙ্ক। রাজনীতি কি? রাজনীতি রাজার নীতি। রাষ্ট্রের বড় পদকে বলা হয় রাজপথ, হাঁসের বড় হাঁসকে বলা হয় রাজহাঁস, নীতির সর্বশ্রেষ্ঠ নীতিকে বলা হয় রাজনীতি। সর্বশ্রেষ্ঠ নীতি যদি রাজনীতি হয়, এখানে চোরদের কাজটা কি? এখানে ডাকাতদের কাজটা কি? এখানে গুন্ডাদের কাজটা কি? এখানে খুনিদের কাজটা কি? এটা ভালো লোকের কাজ। এখানে গুন্ডাদের কোনো কাজ নেই, ডাকাতদের কোনো কাজ নেই। এখানে কাজ হলো আলেমদের, চরিত্রবান ব্যক্তিদের। তা বলতে পারেন যে ঘটনা কি? দেখেন, ঘরের মধ্যে যদি মালিক না থাকে সেখানে সাপ বিচ্ছু বাসা বাঁধে। মালিক যদি জমিনে না যায় সেখানে জঙ্গল হয়। আবার মালিক যদি ঘরে যায় সেখান থেকে সাপ বিচ্ছু পালাতে বাধ্য হয়। যদি আবার মালিক জমির মধ্যে যায় সেখানে আবার সুন্দর ফসল ফলে। ঠিক ভালো লোকগুলি ঘরের মধ্যে ছিল, আমি রাষ্ট্রের কাজ করতাম না বিদায় এখানে চোর, গুন্ডা, বদমাশ, ডাকাত, বিনম্বরেরা দখল করে ফেলেছে। এটা ভালো মানুষদেরকে বের হতে হবে। কোথায় সেই ভালো মানুষ? কোথায় আবু বকর? কোথায় ওমর? কোথায় ওসমান? কোথায় আলী? কোথায় খালিদ বিন ওয়ালিদ? তোমরা আসো, রাষ্ট্রকে গঠন করো। ফজলুল করিম তুমি কোথায়? সৈয়দ ইসহাক তুমি কোথায়? তুমি আবারও আসো, এই রাষ্ট্রকে মেরামত করো, এই রাষ্ট্রকে কন্ট্রোল করো। এটা ধ্বংস হয়ে গেছে।